ডিএলএড এর পার্ট 1 এক্সামিনেশন 2017-18-19 সালের, যারা 2017-19 সেশনে ডিএলএড করেছে তাদের প্রশ্নপত্র। পরীক্ষাটা হয়েছিল 2018 সালে। তো এখানে সময় ছিল 3 ঘন্টা, ফুল মার্ক ছিল 90। এখানে প্রথমে 1 নম্বর দাগে সঠিক উত্তর নির্বাচন করো। প্রত্যেকটার উত্তর করতে হবে, 20টা প্রশ্ন আছে, 20টারই উত্তর করতে হবে। তো এখানে প্রথমে 1-এর নম্বর, আশ্চর্য জগদীশচন্দ্র বসু হলেন একজন ঐতিহাসিক, ভূগোলবিদ, রসায়ন বিজ্ঞানী, জীববিজ্ঞানী। সঠিক উত্তর হবে জীববিজ্ঞানী। 1-এর নম্বর, একটি জলবাহিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কাইটিস, টাইফয়েড, নিউমোনিয়া। সঠিক উত্তর হবে টাইফয়েড। 1-এর নম্বর, পারদের স্ফুটনাঙ্ক 100°C, 357°C, 35°C, 253 -253 সঠিক উত্তর হবে 357°C। নম্বর, শিক্ষা সহায়ক উপকরণের হিসাবে চার্ট একটি দৃশ্য বস্তু, শ্রাব্য বস্তু, ত্রিমাত্রিক বস্তু, শ্রাব্য ও দৃশ্য বস্তু। নম্বর, রুশো হলেন একজন ভাববাদী শিক্ষাবিদ, প্রকৃতিবাদী শিক্ষাবিদ, সমাজবাদী শিক্ষাবিদ, বস্তুবাদী শিক্ষাবিদ। সঠিক উত্তর হবে প্রকৃতিবাদী শিক্ষাবিদ। নম্বর, বাংলা বর্ষাকালে বৃষ্টি হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দ্বারা, নিয়ত বায়ুর দ্বারা, মেরুদেশীয় বায়ুর দ্বারা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা। সঠিক উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা। নম্বর, গোদাবরী হলো উত্তর ভারতের নদী, পশ্চিম ভারতের নদী, উত্তর পশ্চিম ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী। এটা হলো গোদাবরী হলো দক্ষিণ ভারতের নদী। নম্বর, জল তৈরি হয় হাইড্রোজেন ও নাইট্রোজেনের মিলে, হাইড্রোজেন অক্সিজেনের মিলে, নাইট্রোজেন অক্সিজেনের মিলে, নাইট্রোজেন হাইড্রোজেন ও অক্সিজেনের মিলে। সঠিক উত্তর হবে হাইড্রোজেন ও অক্সিজেনের মিলে। নম্বর, বালিয়াড়ি কি? সমভূমির বৈশিষ্ট্য, মরুভূমির বৈশিষ্ট্য, পর্বতের বৈশিষ্ট্য, জলভূমির বৈশিষ্ট্য। বালিয়াড়ি হলো মরুভূমির বৈশিষ্ট্য। যমুনা নদী মহানদীর উপনদী, তাপ্তির উপনদী, গোদাবরীর উপনদী, গঙ্গার উপনদী। যমুনা নদী হলো গঙ্গার উপনদী। দাবানল দেখা যায় সমুদ্রে, উপকূলে, জঙ্গলে, জলভূমিতে। দাবানল দেখা যায় কোথায়? জঙ্গলে। বাংলায় দেখা যায় 3টি ঋতু, 4টি ঋতু, 5টি ঋতু, 6টি ঋতু। বাংলায় দেখা যায় 6টি ঋতু। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। নাইট্রোজেন। নম্বর, প্রাথমিক স্তরে পরিবেশ বিদ্যা শিখনের উপযুক্ত পদ্ধতি হল সমস্যা সমাধান পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, প্রকল্প পদ্ধতি। পর্যবেক্ষণ পদ্ধতি। নম্বর, বাতাসে কার্বন মনোক্সাইডের বৃদ্ধির ফলে বায়ু দূষণ বাড়ে বা জল দূষণ বাড়ে? স্থল দূষণ বাড়ে কি জল দূষণ? স্থল দূষণ দুটোই বাড়ে। এখানে বাতাসে কার্বন মনোক্সাইডের ফলে বায়ু দূষণ বাড়ে। সিসিই এর পুরো অর্থ হলো কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, মানে 1 নম্বর একটা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। নম্বর, অনুশীলনের অনুশীলন প্রয়োজন হয় বিদ্যালয়ে শিক্ষণের ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে। অনুশীলন কোথায় প্রয়োজন হবে? শিক্ষক ও প্রশিক্ষণের ক্ষেত্রে প্রয়োজন হবে। নম্বর, শ্রেণীকক্ষে ছাত্রদের পরিবেশ বিদ্যা শিক্ষণে সাফল্য পরিমাপের জন্য প্রয়োজন হয় পারদর্শিতার পরীক্ষা। নম্বর, পরিবেশ বিদ্যার রেফারেন্স বই রাখা উচিত গ্রন্থাগারে। নম্বর, আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য যে বিষয়ের জ্ঞান প্রয়োজন তা হলো ইতিহাস, অঙ্ক, স্বাস্থ্যবিদ্যা, পরিবেশবিদ্যা। আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য যে বিষয়ের জ্ঞান প্রয়োজন, কোন বিষয়? পরিবেশবিদ্যা। নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর অনধিক 25টি শব্দের মধ্যে দিন। প্রথমে মানে এখানে 10টা উত্তর দিতে হবে, প্রত্যেকটার জন্য 2 করে মার্ক, তাহলে 10 দিয়ে 20 মার্ক। নম্বর, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি কাকে বলে? 2-এর পাঠ্যক্রম প্রণয়নের 2টি নীতির উল্লেখ করুন। 2-এর পরিবেশ বিদ্যা শিক্ষণের জন্য প্রয়োজনীয় যে কোনো 2টি শিক্ষা সহায়ক প্রদীপনের পরিচয় দিন। 2-এর জল দূষণ কাকে বলে? 2-এর পরিবেশ বিদ্যা শিক্ষণের 2টি গুরুত্বপূর্ণ লক্ষ্যের উল্লেখ করুন। 2-এর প্রদর্শন পদ্ধতি কাকে বলে? 2-এর বিদ্যালয়ের কোন ঘরে পরিবেশ বিদ্যার প্রয়োজনীয় দৃশ্য শ্রাব্য উপকরণগুলি সংরক্ষণের ব্যবস্থা করা উচিত তা পরিচিতি দিন। 2-এর মালভূমি কাকে বলে? 2-এর রক্তের 2টি প্রধান উপকরণের নাম লিখুন। 2-এর পরিবেশ বিদ্যা পঠন পাঠনের ফলাফল হিসেবে অনুভূতিমূলক ক্ষেত্রে 2টি পরিবর্তনের পরিচয় দিন। 2-এর পরীক্ষাগারকে কিভাবে বিজ্ঞানের সম্পদ গৃহ করে তোলা যায়? 2-এর মূল্যায়নের 2টি উপকরণের নাম লিখুন। 3 নম্বর বলছে যে
নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর অনধিক 250টি শব্দের মধ্যে লিখুন। তো এখানে 7×2 = 14 মার্ক। তো এখানে প্রথম প্রশ্ন, নাম্বার, আবিষ্কার পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে লিখুন। 2 নম্বর, বায়ু দূষণ কাকে বলে? এর মূল কারণগুলি উল্লেখ করুন। 3-C নাম্বার, স্থানীয় সম্পদকে কিভাবে পরিবেশ বিজ্ঞান শিক্ষণের উপকরণ হিসেবে কাজে লাগানো যায় তার পরিচয় দিন। 4 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর অনধিক 500টি শব্দের মধ্যে দিন। 4-এ নম্বর, পারদর্শিতা অভিজ্ঞতা কাকে বলে? মানে 4 দাগে যেগুলো প্রশ্ন আছে সেগুলোতে 16 মার্ক, একটাতে একটারই উত্তর করতে হয়। এখানে 4-এ পারদর্শিতা অভিজ্ঞতা কাকে বলে? প্রাথমিক বিদ্যালয় স্তরে আমাদের পরিবেশ বইয়ের যে কোনো একটি পাঠ একক নিয়ে একটি পারদর্শিতা অভিজ্ঞতা রচনা করুন। নম্বর, পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের একটি পাঠ একক নির্বাচন করে একটি দৈনিক শ্রেণী পাঠ টিকা রচনা করুন।